আমি গ্রামের মেয়ে, সেটা নিয়ে আমার অনেক বেশি গর্ব। আজকাল আমার অনেক বন্ধু কমেন্ট করে যে দিদি ভাই তোমার কথার মধ্যে পুরো গ্রাম্য ভাষা বোঝা যায়, তুমি কি গ্রামের মেয়ে? তো আমি বললাম গ্রামের মেয়ে বলে আমি গর্ববোধ করি, কারণ আমি মনে করি আমি গ্রামের মেয়ে। শহরে আসার পরে আমার মধ্যে কোনো বদল হয়নি কথাবার্তায়, কারণ আমি গ্রামের ভাষা আমার ভালো লাগে। যেটা আমার জন্ম থেকে শেখা সেটা হঠাৎ করে আমি সেটাকে ছুড়ে দিয়ে নতুন করে কিছু শিখতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে রান্না করছি শঙ্কর মাছ। যদিও আমাদের এই শহরে এটাকে শঙ্কর মাছ নামে খুবই পরিচিত, তবে অন্য অন্য কোথায় কী নাম আছে আমি জানি না। তবে আমার বাপের এই সুন্দরবন অঞ্চলে কিন্তু এটা মুরুলি মাছ বলে। তো তোমরা কী মাছ বলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু এখানে শঙ্কর মাছ নামে এটা বাজার থেকে নিয়ে এসেছি, শঙ্কর মাছ বলেই বিক্রি হচ্ছিল। যেমন শহরে আসার পরে অনেক কিছু শিখেছি রান্নার সাথে সাথে, যেমন মাছের নাম, সবজির নাম। এই যেমন ধরো, যেটাকে আমি গ্রামের বাড়িতে ঢ্যাঁড়স বলতাম, আমার মাদের বাগানে হতো, সেটা এখন আমাকে ভেন্ডি বলতে হয়। আবার যেমন আমি মটি মাছ, যেটা পুকুর থেকে ধরা হতো আমার মায়ের বাড়িতে, সেটাকে এখন শহরে বলা হয় মোরলা মাছ। এই যেমন মিড়ে মাছ, যেটাকে শহরে লইটা মাছ বলা হয়। তো এরকম অনেক মাছ আছে, অনেক সবজি আছে যেগুলো আলাদা আলাদা নামে পরিচিত হয়েছে। সেগুলো আমি অবশ্য আস্তে আস্তে শিখে গেছি। তো যাই হোক, আমার আর প্রবলেম হয় না। তবে আমি দেশে গেলে কিন্তু দেশের ভাষাটাই বেশিরভাগ আমি উচ্চারণ করি। ভেন্ডিকে ভেন্ডি বলি না, সেটাকে আমি ঢ্যাঁড়সই বলি। তো যাই হোক, সেটা অনেকে হাসে যে এতদিন শহরে যাওয়ার পরে নিজেকে বদল করতে পারলি না। তো আমি তখন আমার নিজেকে খুব গর্ববোধ হয় যে আমি শহরে যাওয়ার পর এই যে গ্রামের ভাষাটা এখন আমি বলতে পারি, এটাই আমার কাছে গর্ব। তো দেখো বন্ধুরা, মাছের তরকারিটা একদম রেডি হয়ে গেছে। তবে এই যে মশলাটা দিলাম লাবাবের সময়, এটার মধ্যে রয়েছে এলাচ, জয়িত্রী, আর রয়েছে দারচিনি। আর কিন্তু কোনো মশলা নয়, জাস্ট এটাকে গুঁড়ো করে উপর থেকে দিয়ে দিলাম। এতে কিন্তু এই শঙ্কর মাছের তরকারিটা আরও বেশি স্বাদ হবে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও বন্ধুরা।